আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি নজরুল সিটি আবাসন প্রকল্পে। আজকে আমার যে ব্লগ ভিডিওটি, এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে। ইতিমধ্যে আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে জেনেছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখানোর চেষ্টা করেছি নজরুল সিটি আবাসন প্রকল্প এবং প্রকল্পের যে সকল প্লট বা জমি বিক্রয় হয়েছে সে সকল জমি বা প্লট নিয়ে আমি কথা বলেছি। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয় বিক্রয়ের পদ্ধতিটা কী। নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয় বিক্রয়ের পদ্ধতি হলো, আপনাকে নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে হবে। আপনি নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট করলে আমাদের সাইট অফিসে দায়িত্বরত সাইট সুপারভাইজার বা সাইট ম্যানেজার রয়েছে। ওনারা নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে আপনাকে ডিটেলস বলবেন, আপনি প্লট শনাক্ত করবেন। এবং নজরুল সিটি আবাসন প্রকল্পের কর্পোরেট অফিসে আমাদের নেগোসিয়েশন টিম রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন নজরুল সিটির কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। এবং সেখানে আলাপ আলোচনা করে আপনি কাগজপত্র নিয়ে নজরুল সিটি আবাসন প্রকল্পের কাগজপত্র যাচাই বাছাই করবেন এবং আপনি একটি লিখিত রিপোর্ট দেবেন নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে। কাগজপত্র ঠিকঠাক থাকলে আলাপ আলোচনা করে আপনি জমি রেজিস্ট্রি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। অনেকে জানতে চান নজরুল সিটি আবাসন প্রকল্পে মূলত কয় শতাংশ জমি ক্রয় বিক্রয় করা যায়। নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি সর্বনিম্ন 3% এবং সর্বোচ্চ আপনার চাহিদা মতো জমি ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কোশ্চেন চলে আসে যে নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পর ভবিষ্যতে যদি আমি আমার জমি বা প্লটটি বিক্রয় করতে যাই, সেক্ষেত্রে নজরুল সিটি আবাসন প্রকল্পকে কোনো ধরনের টাকা দিতে হবে কিনা বা নজরুল সিটি আবাসন প্রকল্পের মাধ্যমে বিক্রি করতে হবে কিনা, আমি আপনাদের একদম পরিষ্কার করে দেই। আপনি যখন নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে একটা প্লট ক্রয় করবেন, প্লট ক্রয়ের পরে এই প্লটটা সম্পূর্ণ আপনার। আমরা আপনাকে যত দূর পারবো সহযোগিতা করব। যদি আপনি এই প্লটটা বিক্রয় করতে চান, সেক্ষেত্রে আমরা যদি থাকি সহযোগিতা করব, কিন্তু আপনার এই প্লট বিক্রয়ের ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াবো না। এবং নজরুল সিটি আবাসন প্রকল্পকে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না বা অনুমতি নেওয়ারও দরকার নাই। অর্থাৎ আপনার প্লট আপনি স্বাধীনভাবে ক্রয় বিক্রয় করতে পারবেন। আমি আজকে আপনাকে নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে আরও কিছু তথ্য দিব। আসেন আমি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি প্লট, এই প্লটগুলো কিন্তু বাউন্ডারি করা। অর্থাৎ নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি জমি ক্রয়ের সাথে সাথে আপনি কিন্তু প্লটটি বাউন্ডারি করে নিতে পারেন, অর্থাৎ সীমানা ডিমার্কেশন করতে পারেন। এবং আপনি যত দূর ইচ্ছে আপনি এখানে বাউন্ডারি করা, বাড়ি নির্মাণ করা, ডেভেলপমেন্ট করা, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বাধা নেই। অনেকে জিজ্ঞেস করেন যে একটা প্লট ক্রয় করার পরে সেখানে বাড়ি করতে হলে নজরুল সিটির অনুমতি নিতে হবে কিনা। আপনি জমি ক্রয়ের পর জমিটা আপনার, আপনি স্বাধীনভাবে সেখানে বাড়ি বা ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। সেক্ষেত্রে নজরুল সিটি আবাসন প্রকল্পের কোনো ধরনের অনুমতি নিতে হবে না। আপনি স্বাধীনভাবে আপনার ডেভেলপমেন্ট কাজ চালাবেন। যদি কোনো ধরনের সহযোগিতা করার স্কোপ থাকে, সেটি নজরুল সিটি আবাসন প্রকল্প করবে। আপনার নজরুল সিটি আবাসন প্রকল্প যে সকল বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখবে, সেটি হচ্ছে আপনার নিরাপত্তার বিষয়। আপনি এখানে একটা বাড়ি করলে অনেকে এসে আপনার কাছে চাঁদা বা টাকা পয়সা চাইতে পারে। সেক্ষেত্রে নজরুল সিটি আবাসন প্রকল্প যদি এরকম ধরনের পরিবেশের আপনি সম্মুখীন হন, তাহলে নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে সাথে নিয়ে সেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করবে, যদি এই পরিস্থিতির শিকার হন। আর যদি শিকার না হন, সেক্ষেত্রে আপনি আপনার স্বাধীনভাবে কাজ করবেন। এখানে আছে যে একটা বাড়ি করতে গেলে আপনার ইট, রড, বালু, সিমেন্ট আপনি কোথা থেকে আনবেন বা আপনার এই বাড়ি করার কাজটি আপনি কাকে দিবেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে এলাকার কোনো লোক যদি আপনার কাছে কাজ চায়, আপনি যদি তাকে কাজটা দিলেন, আপনি দিতে পারেন। অথবা আপনার দূরবর্তী স্থান থেকে আপনার পছন্দ মতো লোক এনে যদি আপনি কাজ করান, সেই স্বাধীনতা আপনার এখানে আছে। আপনাকে এই ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। আপনি স্বাধীনভাবে আপনার ডেভেলপমেন্ট কাজ করতে পারবেন। তবে কেউ যদি বলে আমার থেকে সিমেন্ট নিতে হবে, না হলে আপনার এখানে সিমেন্ট আসবে না, এই ধরনের বাধারও যদি সম্মুখীন হন, সেগুলো নজরুল সিটি আবাসন প্রকল্প এবং নজরুল সিটি কল্যাণ পরিষদ যৌথভাবে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবে। আশা করি এই ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। ইতিমধ্যে যারা এখানে ডেভেলপমেন্ট কাজ শুরু করেছেন, তারা কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। নজরুল সিটি আবাসন প্রকল্প প্রায় 200 প্লট ইতিমধ্যে আমরা সেল করেছি। এখানে আর্মি, পুলিশ, র্যাব, বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। এই পেশাজীবীর মানুষের মাধ্যমে একটি কল্যাণ পরিষদ হবে এবং সেই কল্যাণ পরিষদের মাধ্যমে নজরুল সিটি আবাসন প্রকল্প পরিচালিত হবে। সুতরাং আমরা 200 জন জমির মালিক বা প্লটের মালিক যদি একত্রিত থাকতে পারি, তাহলে কেউ আশা করি কোনো ধরনের চাঁদা বা কোনো ধরনের টাকা পয়সা চাইতে পারবে না।
এছাড়া অনেকেই আবার জিজ্ঞেস করেন নজরুল সিটি আবাসন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ক্যামেরায় দেখা যাচ্ছে এখানে আপনার বিদ্যুতের বড় খুঁটির ব্যবস্থা রয়েছে, এখানে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং আপনি এখান থেকে বিদ্যুৎ নিয়ে আপনার বাড়ির কার্যক্রম পরিচালনা করতে পারবেন। অনেকে আবার জিজ্ঞেস করেন যে আমি যে প্লটটা নিয়েছি ভবিষ্যতে বিক্রি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন কিনা। আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প যতদিন আছি ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। এর পরবর্তীতে নজরুল সিটি আবাসন প্রকল্প কল্যাণ পরিষদ গঠিত হবে, কল্যাণ পরিষদ আপনাদের দ্বারাই পরিচালিত হবে, তাই আপনারা নিজেরা সহযোগিতা করতে পারবেন। এছাড়া আমি আরেকটা জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেকেই বেশিরভাগ মানুষই আমাকে জিজ্ঞেস করে নজরুল সিটি আবাসন প্রকল্পে রোডগুলো দৃশ্যমান কিনা। আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে রোডে দাঁড়িয়ে আছি, এগুলো নিচে শুল্কি দিয়ে শক্ত ইট দিয়ে এগুলো সম্পন্ন করা আছে। যখন এগুলো আরসিসি করা হবে আমরা এই কাজগুলো নজরুল সিটি আবাসন প্রকল্প করব। এই ধরনের কাজের সম্পূর্ণ খরচ আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্পের কর্তৃপক্ষের, কোনো ধরনের চার্জ বা খরচ আপনাদের থেকে নেওয়া হবে না। আমি আরেকটা রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা 14 ফিট প্রশস্ত রোড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প নয়াপাড়ার সাথে সরাসরি কানেক্টেড। এটা ইটের সলিং করা আছে, পাশে একটা সানাই রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন টুইন ব্রাদার রেস্টুরেন্ট। সুতরাং নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের আপনার নিরাপত্তার একটি আবাসস্থল। এখানে চাঁদা মাদক মুক্ত, এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এখানে সিকিউরিটি গার্ড রয়েছে আপনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য। আর নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে যেমন প্লট বুঝিয়ে দেওয়া হয়, আবার আপনার বসবাসের আগ পর্যন্ত আপনাকে নিরাপত্তার দেওয়ার দায়িত্ব নজরুল সিটি আবাসন প্রকল্পের। আমি নজরুল সিটি আবাসন প্রকল্পের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের সেবাগুলো নিয়ে। আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প শিক্ষা নিয়ে কাজ করতেছি, আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি, আমরা কল্যাণ পরিষদের মাধ্যমে এই ধরনের সেবাগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ইতিমধ্যে নজরুল সিটি আবাসন প্রকল্পে যে সকল জমির মালিক জমি ক্রয় করেছেন, আপনারা যদি কোনো ধরনের অসুবিধায় পড়েন সেক্ষেত্রে নজরুল সিটি আবাসন প্রকল্পের সাথে যোগাযোগ হলে আমরা তাকে সার্বক্ষণিক সহযোগিতা করি। কীভাবে সহযোগিতা করি? ধরুন আপনি এখন আছেন চট্টগ্রাম, আপনার বাবা মা ময়মনসিংহ আছে, সে ধরুন আপনার নেত্রকোনা থাকে, দেখা গেল যে তাকে দেখাশোনার জন্য কেউ নাই, হঠাৎ রাত্র 10টায় সে অসুস্থ হয়ে গেল, ময়মনসিংহ থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। আপনি যদি নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনি ফোন করেন, আমরা সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাসায় গিয়ে আপনার আম্মাকে বা আপনার পিতাকে, আপনার আব্বাকে অথবা আপনার পরিবারের সদস্যকে আমরা স্বাস্থ্য কেন্দ্রে বা মেডিকেলে আমরা ভর্তি করানোর প্রাথমিক কাজগুলো আপনার অবর্তমানে আমরা করে ফেলব। মূলত নজরুল সিটি আবাসন প্রকল্প একটি নজরুল সিটি পরিবার, যেখানে জমির মালিক এবং মালিক কর্তৃপক্ষ এবং আমরা যারা কোম্পানির স্টাফ রয়েছি সবাই সম্মিলিতভাবে একটা সার্ভিস নিয়ে কাজ করতেছি, যেখানে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা একত্রে বসবাস করতে পারি। সেই লক্ষ্যে নজরুল সিটি আবাসন প্রকল্প। নজরুল সিটি আবাসন প্রকল্প একটি আস্থা ও নিরাপত্তার স্থান। অনেকে জিজ্ঞেস করে থাকে যে নজরুল সিটি আবাসন প্রকল্পে অনেক ধরনের ত্রুটি শুনতে পাই, আপনারা জমি বিক্রি করার পর নাকি বুঝিয়ে দেন না। সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত কোম্পানির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল স্যার বলছেন যে এরকম ধরনের যদি কোনো অভিযোগ থাকে আপনারা সিঙ্গেল ম্যান বা একজন মানুষকেও আপনারা আমার সামনে হাজির করেন, আপনাকে একটা জমি বা একটা প্লট ফ্রিতে দিব। যে আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করছেন, আপনাকে জমিটা বুঝিয়ে দেওয়া হয় নাই। নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনি টাকা পয়সা বিনিয়োগ করছেন, আপনার বিনিয়োগটা সুন্দরভাবে পান নাই, এরকম ধরনের কোনো অভিযোগ থাকলে আপনারা সরাসরি আমাদের কোম্পানি সাইড অফিসে যোগাযোগ করবেন, কোম্পানির হেড অফিসে যোগাযোগ করবেন, সরাসরি আমরা এই অভিযোগগুলো দেখব। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যালেঞ্জ ইতিমধ্যে অনেকেই গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তারা যাচাই বাছাই করে দেখছে যে এরকম হয়নি। তাহলে একটা বিষয় হলো, আমাদের মূল বিষয় হলো সেবা। আমরা একটার পর একটা প্রকল্প চালু করতেছি, কেন চালু করতে পারতেছি? আপনাদের সহযোগিতায়। আমরা সেখানে আপনাদের সার্ভিস দিচ্ছি, একটা জমি দখল দিচ্ছি, বিক্রি করতেছি। নজরুল সাহেব একটা আর্মি পারসন, স্বচ্ছ এবং পরিষ্কার একজন পারসন। আপনারা অনেকেই আছে আমাকে দেশ বিদেশ থেকে ফোন করে যে নাইমুর সাহেব আমি একটা জমি নিব, আমি স্যারের সাথে কথা বলে নিতে চাই। আমাদেরকে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে, কারণ তারা নজরুল স্যারের উপর আস্থা করতে পারতেছে। আমাদের মূল জায়গা হলো সেই আস্থা এবং বিশ্বাসের।
আপনারা যারা বিভিন্ন দেশ বিদেশে আছেন, আপনারা আমাদের প্রকল্পে আসতে পারেন, দেখেন, ভিজিট করেন, আমাদের সম্পর্কে জানেন। আশা করি ময়মনসিংহে আপনারাই বলবেন আমরা নজরুল সিটি আবাসন প্রকল্প সেরা। আমরা সেরা মানি আপনারা সেরা, আপনারা সেরা মানি আমরা সেরা। কারণ নজরুল সিটি আবাসন প্রকল্প এবং নজরুল সিটি পরিবারের সকল সদস্যকে নিয়েই আমাদের আজকের এই নজরুল সিটি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রকল্পে ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।